আবারও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে কাঁচকলার কাবাব। এতটাই মজার আর এতটাই টেস্টি, বুঝতেই পারবেন না যে আপনি কাঁচকলার কাবাব খাচ্ছেন না অন্য কিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। আজকের রেসিপির জন্য আমি এখানে 4টা কাঁচকলা নিয়ে নিয়েছি। আর এই কাঁচকলাগুলো কিন্তু একদম ফ্রেশ, আমাদের নিজেদের গাছের। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4টা টোস্ট বিস্কিট। এবার আমি এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো চিকেন। আর এই চিকেনগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। দিয়ে দিব 1 টুকরো গরম মশলা, 4-5টা এলাচ, আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ। এবার এগুলোকে সুন্দর করে আবারও আমি ব্লেন্ড করে নিব। তো দেখেন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখেন একদম মিহিভাবে করে নিয়েছি, এর ভিতরে কোনো রকম কোনো আঁশ নেই। এবার আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ বাটা, দিয়ে দিব অল্প পরিমাণে একটু জিরে বাটা, দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিব 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিব বেরেস্তা, গুঁড়া দুধ আর কাঠবাদাম দিয়ে একটি মিশ্রণ করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি এখানে কাঁচকলাগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে ছুলে আমি একটা হাতার সাহায্যে আমি কাঁচকলাগুলোকে গরম থাকতেই আমি এগুলোকে ম্যাশ করে নিব, না হলে ঠান্ডা হয়ে গেলে কাঁচকলাটা শক্ত হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব। এই মাখাটার ভিতরে কিন্তু আপনারা ভুলেও কখনো পানি দিবেন না, এভাবেই মাখতে হবে। এমনিতেই কলাটা কিন্তু নরম। তো দেখেন আমি কিন্তু মেখে নিয়েছি, মাখাটা একটু নরম হয়ে গেছে, এই জন্য আমি হাতে অল্প পরিমাণে একটু তেল মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি এগুলোকে নিয়ে সুন্দর করে একটু বলের মতো করে হাত দিয়ে একটু চ্যাপটা করে আমি কাবাবের শেপ দিয়ে নিলাম। দেখেন কত সুন্দর একটি কাবাব হয়েছে। এভাবে আমি সবগুলো কাবাব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা চুলায় বসে সুন্দরভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটাও ভালো করে গরম করে নিতে হবে। এদিকে আমি 2টা ডিম সুন্দর করে ফেটে নিয়েছি। এবার এই ডিমের ভিতরে কাবাবগুলোকে চুবিয়ে নিলাম। এবার ছিঁড়ে দিলাম বিস্কিটের গুঁড়ার ভিতরে। আমি ওলট পালট করে মেখে নিচ্ছি বিস্কিটের গুঁড়াটা। তো দেখেন সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি তেলের ভিতরে সুন্দরভাবে ছেড়ে দিয়েছি। এভাবে এক এক করে সবগুলো কাবাব আমি তেলের ভিতরে সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ওলট পালট করে সুন্দর করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন কাবাবটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। তো দেখেন আমি কিন্তু কাবাবগুলোকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কাবাবগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। তো কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে, আর খেতে তো এক কথায় অসাধারণ। এই তো তৈরি হয়ে গেছে আমার গরম গরম কাঁচকলার কাবাব। অতিথি আপ্যায়নে অথবা নিজেদের বাসায় কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচকলার কাবাব না অন্য কিছু। এতটাই টেস্টি এবং এতটাই মজাদার। দেখেন উপরটা কত ক্রিস্পি দেখা যাচ্ছে, আর ভিতরটা কিন্তু একদম নরম সফট। ইফতার সেরেই আগে খেয়ে নিলাম, আর খেতে খেতেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।